হ্যালো গাইস, আজকে আমি বসের ওখানে কাজে গেছি। আমি যার আন্ডারে চাকরি করি, যে আমাকে আনছে সেখানে গেছি। তো আমি আসলে ফুল হাতা শার্ট গায়ে দিয়ে গেছি। তো তারা বলতেছে যে আসলে এটা কেমন হচ্ছে, আপনাকে কেমন দেখা যাচ্ছে। তো তারা আমাকে কি করলো, ওই বস আমাকে একটা গেঞ্জি দিল, ঠিক আছে, একটা গেঞ্জি। আর এই যে নিচে একটা দেখছেন প্যান্ট পরছি, হ্যাঁ, এই যে দেখেন প্যান্ট পরছি, এটা হচ্ছে এই দেশের 650 ইউরো, একবারে নিউ। গেঞ্জিটা হচ্ছে 200, মোট 850 রিঙ্গিত এই দেশের টাকা। তো বাংলাদেশে বুঝতেছেন কত টাকা হবে। তা মালিকটা আসলে অনেক ভালো, আমাদের থাকার জায়গাটা অনেক ভালো দিছে, মানে একরকম বলতে গেলে ভিআইপির মতো। আর আমাকে আরো কিছু কাপড় চোপড় দিছে, ঠিক আছে। তো কাপড় চোপড় গুলো চলেন দেখাই, দেখলে বুঝতে পারবেন যে সে কত ভালো, ঠিক আছে। তো চলেন দেখাই। এই যে আমি বাকিটা বন্ধ করে নিই। ওকে, তো আমি আসলাম আমার পরের রুমে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শোকেস, ঠিক আছে। এখানে আমি কাপড় চোপড় রাখি। এখানে পলির মধ্যে দেখেন আমার আরো এক ব্যাগ কাপড় দিছে। অনেকে বলতে পারেন যে ভাই এটা কি পুরান নাকি। তো না, এটা আর সবুজটা, এটা হচ্ছে আমি গায়ে দিই। অনেক এই কাপড়টা ঢুকে দেখেন, এগুলো পুরান না, এগুলো হচ্ছে তাদের শোরুম আছে, ঠিক আছে। এই শোরুমে অনেক দিন ধরে বিক্রি হয় নাই, তো আমি ওই সেলাই করা প্যান্ট পরি। তো তা তারা বলছে না, জিন্সের প্যান্ট পরতে হবে। তা এমন একটা প্যান্ট দিছে, এটা জড়াই রাখছি, ঠিক আছে, জড়াই রাখছি। তাই বলে ওকে এটা জিন্সের। তো ওকে ও কয় ওকে কাজে এটা গায়েতে কাম করবি। তে আসলে আমরা বাঙালি তো, তারা অনেক ভালো, বুঝছেন, অনেক ভালো। ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় পড়ছি, দোয়া করবেন যাতে আমি এখানে ভালোভাবে থাকতে পারি। আর সবাই আমরা যারা বাংলাদেশে আছি, সবাই দোয়া করবেন। প্রবাস জীবনটা আসলে ভাই কষ্ট, যদি মালিক ভালো হয় তো আলহামদুলিল্লাহ ভালো আছে। মালিক খারাপ হয় এমনি তো কষ্ট, জীবনটা এমনি কষ্টের। আর যদি মালিক মানে খারাপ হয় তাহলে তো একটা জীবনটা শেষ। প্রবাস জীবন কষ্ট, যদি মালিক ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ থাকে, খায় একটু শান্তি পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ব্লগে আবার দেখা করবেন।